পশ্চিম বর্ধমানে পাণ্ডবেশ্বরে পুলিশের জোড়া অভিযানে গ্রেফতার হলেন এক বালি মাফিয়া এবং এক প্রভাবশালী স্থানীয় তৃণমূল নেতা। পুলিশ সূত্রে জানা গেছে 2002 সালের একটি পুরনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বালি মাফিয়া যুধিষ্ঠির ঘোষ। গোপন সূত্রে খবর পেয়ে অবশেষে পুলিশ তাকে জালে তোলে। অন্যদিকে 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় বোমা বাজিয়ে সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং সন্ত্রাস ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতা তথা শিক্ষক নিতাই অধিকারীকে। তিনি এলাকার দাপুটে নেতা নরেন চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত। শ্যামলা এলাকায় আচমকা হানা দিয়ে পুলিশ এই শাসক নেতাকে গ্রেফতার করে। নির্বাচনকে শান্তিময় রাখতে পুলিশের এই কড়া পদক্ষেপকে বিরোধীরা স্বাগত জানালেও শাসক শিবিরের একাংশ এই বিষয়ে সম্পূর্ণ নীরব রয়েছে। নিজে যাবা যে মারা হবে। কি নাম কারো তো নিতু মাস্টার একটা মহিলা জীবন গেছে। কি করেছিল? কি অভিযোগ আছে? একটা মহিলার জীবন গেছে। একটা মহিলাকে হ্যারাস করে মেরেছে। ওই মহিলা এখনো বিচার পায় নাই। সরকার যে আছে তার জন্য আমার বউকে মানে মারা হয়েছে। হ্যাঁ, ও এত বাজে লোক, এত ফালতু লোক, নানা রকম ভাবে কোয়ার্টারে যেখানে বাস করতো বেলডাঙ্গায়, সেই কোয়ার্টারের বালির পয়সা কোয়ার্টার বিক্রি করে 50,000, 1,80,000 যাকে যেমন পেয়েছে বাইরের লোককে নিয়ে এসে ঢুকিয়েছে, সেই টাকাগুলো খেয়েছে। হ্যাঁ, আর সবকা থেকে থার্ড ক্লাসের লোক নিতু সরকার, ওকে আজকে ডিম দিয়ে আমরা ওকে সম্মান করবো। আপনি কি দাবি রাখছো? হ্যাঁ, দাবি ওর শাস্তি হোক, আমরা এই চাই, শাস্তি চাই। ছিলাম না বাড়িতে তখন, ওকে একাই পেয়ে পুরো মানে হেনস্থা করেছে, ট্রেনিং দিয়েছে, ধমকি দিয়েছে, বাড়ির সমস্ত কিছু তালা জোর করে তার কাছ থেকে চাবি খুলে পথে পুরো বাড়িটাকে ক্যামেরা করে এটা ওই কাণ্ড করেছে। আপনার স্ত্রী কিভাবে মারা গিয়েছিল আপনি কি শুনেছিলেন? আমি শুনেছিলাম মেসেজে সুসাইড করেছে। মানে তাহলে কি ওই সুসাইড করতে পারে না, ওদের অত্যাচারের চাপে কি মারা গিয়েছিল? চাপে একটা নারীকে একাই পেয়ে বাড়িতে আমার ছেলেকে পুরোভাবে হ্যান্ডেল করেছিল, তাকে মদ খাইয়ে কিছু পয়সার লালসা দেখিয়ে তাকে শান্ত করেছিল। কে করেছিল এটা? কি প্রাক্তন বিধায়ক নিতু সরকার? আর তার সঙ্গে ওর তো আরো যারা জড়িত ছিল, এখন তাদের নাম আমি বলছি না। যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই টাইমে দুটো লোককে দেখা গেছে। আপনার ছেলেকে দেখা গেছিল প্রাক্তন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর পাশে বসে জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে কথা বলতে। ওটা কি ওকে শেখানো হয়েছিল? ওকে সাজানো হয়েছিল। জিতেন তেওয়ারিকে যেটা বলেছিল আমার ছেলে যে আমার মায়ের মৃত্যুর দায়ী হচ্ছে জিতেন তেওয়ারি, কিন্তু দাদা সেই প্রসেসে যায়নি। দাদা এসেছিল একটা গরিব মানুষের কোনো কিছু যদি সরকারি সে কিছু পাওয়ার যোগ্যতা থাকে সেই প্রসেস নিয়ে এসেছিল। তার জন্য এরা সেটাকে মানে দাদাকে দোষী করানোর জন্য এরা উল্টো ছকে গেছে, সেখানে আমার বইয়ের জীবনটা এই নিতু সরকারের জন্য চলে গেল। তা আপনি অভিযোগ করেছেন নিতু সরকারের বিরুদ্ধে? অভিযোগ তারা তখন রোলিং পার্টি ছিল, আমাকে কিছু দিয়ে ধমকি দিয়ে আমাকে এখন করবেন। নিতু অধিকারীর বিরুদ্ধে আপনি কি এখন অভিযোগ করবেন লিখিতভাবে? এখন আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। আপনার নাম? আমার নাম সুশান্ত সূত্রধর। नीतू अधिकारी मतलब हम लोग जहाँ रहते हैं बात करते हैं, वहाँ पर यही नीतू अधिकारी जाके मेरे भाभी का रूम सब जाके भांग दिया था। कहाँ रहते हैं हम लोग? बेलडंगा। अच्छा, 46 नंबर बूथ में रूम जाके सब भांग दिया था। यहाँ पर आके मेरा भाभी का सब रूम फूट भांगा, हम उसको सपोर्ट किया। हमारा सपोर्ट के कारण हमारे ऊपर केस कर दिया। काहे नीतू ऐसा किया? क्या तू लगा काहे उसको सपोर्ट कर रहा है? आप लोगों को जो घर तोड़ दिया है, जो आप लोगों पर जो झमेले किया है, नीतू क्यों किया? मतलब जो हम कहते हैं वो सुनना होगा। जहाँ तू लोग छोटा जाते, जहाँ बोलेगा रैली में जाने, पार्टी में जाना होगा। तृणमूल को वोट देने के लिए जबरदस्ती करता था? हाँ, क्या? जबरदस्ती करता था। और जाके दिलाया भी था एक बार 2021 में। बहुत जुर्म किया था ये एकदम। क्या नाम है आपका? मेरा नाम है उर्मिला भुइयां।